হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টের সকলকে স্বাগত জানাই। 29শে মে 2026-এ সুপ্রিম কোর্ট টেট মামলায় একটা গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। তোমরা এর আগে হয়তো শুনেছ যে টেট মামলায় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় 29শে মে 2026। তো রায়টা কী ছিল এবং পশ্চিমবঙ্গের জন্য কতটা কার্যকরী ওই রায়টা, তা আমরা আজকে আলোচনা করব। তো রায়টা ছিল, দেখো, জাস্টিস দীপঙ্কর দত্ত, জাস্টিস মনমোহনের বেঞ্চের রিভিউ পিটিশনের রায়। তো রায়ে কী বলা হয়েছিল যে সময়সীমা বৃদ্ধি। পূর্বের আঞ্জুমান মামলার রায় অনুযায়ী কর্মরত প্রাথমিক শিক্ষকদের 31শে আগস্ট 2027-এর মধ্যে টেট উত্তীর্ণ হতে হতো। অর্থাৎ যেটা পূর্বে এর আগে একটা রায় দিয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 31শে আগস্ট 2027-এর মধ্যে প্রত্যেক কর্মরত শিক্ষকদের, প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। কিন্তু সেটা সময়টা বাড়িয়ে 2 বছরের পরিবর্তে 3 বছর করা হয়েছে, অর্থাৎ শেষ তারিখ করা হয়েছে 31শে আগস্ট 2028-এর মধ্যে। তো 31শে আগস্ট 2028-এর মধ্যে প্রত্যেক কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট উত্তীর্ণ হতে হবে। এর সময়সীমাটা কেন বাড়ানো হয়েছে, দেখো, আদালতের মতে বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি একসঙ্গে প্রভাবিত হলে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা ব্যাহত হতে পারে। বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতির বিষয়টি আদালত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। সেই কারণে আর্টিকেল 142 এর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে আদালত এর সীমিত ছাড় প্রদান করেছে। আচ্ছা, প্রত্যেক রাজ্যকে যে নির্দেশ দেওয়া হয়েছে যে সকল রাজ্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়মিত টেট পরীক্ষা আয়োজন করতে হবে। অর্থাৎ এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গও অন্তর্ভুক্ত রয়েছে, ঠিক আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু নিয়মিত টেট পরীক্ষা আয়োজন করতে হবে এবং বলা হয়েছে যে বছরে অন্তত 2বার টেট পরীক্ষা নেওয়া যেতে পারে। আর প্রত্যেক পরীক্ষা অর্থাৎ 2বার পরীক্ষার মধ্যে 6 মাসের ব্যবধান রাখা উচিত। অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু আগামীতে 2বার বছরে টেট হতে চলেছে। অর্থাৎ 31শে আগস্ট 2026 পর্যন্ত, 2028 পর্যন্ত 6বার টেট নিতে হবে। 3 বছরে টোটাল 6বার টেট নিতে হবে। তো প্রত্যেক বছরে কিন্তু 2বার করে টেট হবে, ঠিক আছে। এবার এই টেট যে শুধুমাত্র যারা কর্মরত শিক্ষক রয়েছে তাদের জন্য এটা না, টেট হলে সবাই ফ্রেশাররাও দিতে পাবে তার এবং কর্মরত শিক্ষকদেরও দিতে হবে, ঠিক আছে। কিন্তু কর্মরত শিক্ষকদের কি, ওদের টেট পাস করতেই হবে এই 6বারের মধ্যে, 6টা সুযোগের মধ্যে একবার তাদের টেট পাস করতে হবে, না হলে তাদের চাকরি কিন্তু বাতিল হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো, এর ফলে শিক্ষকরা যোগ্যতা অর্জনের জন্য পর্যাপ্ত সুযোগ পাবেন। আদালতের শেষ সতর্ক বার্তা দেওয়া রয়েছে যে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে নো ফার্দার প্রেয়ার ফর এক্সটেনশন অফ টাইম শ্যাল বি এন্টারটেন। অর্থাৎ ভবিষ্যতে সময়সীমা বাড়ানোর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না, ঠিক আছে। পূর্বের আদেশে শুধুমাত্র সময়সীমা সংক্রান্ত পরিবর্তন করা হয়েছে, বাকি সমস্ত বিষয় বহাল রেখে আদালত সংশ্লিষ্ট পিটিশনগুলো খারিজ করেছে। আচ্ছা, মূল বিষয় কি, কর্মরত প্রাথমিক শিক্ষকদের টেট পাসের নতুন ডেডলাইন 31শে আগস্ট 2028। এরপরে আর সময় বৃদ্ধির সুযোগ থাকবে না বলে সুপ্রিম কোর্ট স্পষ্ট বার্তা দিয়েছে। তো অফিসিয়াল জাজমেন্ট কপি সংশ্লিষ্ট সরকারি নির্দেশিকা প্রকাশিত হলে সেটি চূড়ান্ত প্রামাণ্য হিসাবে বিবেচিত হবে, ঠিক আছে। তো এই ছিল আপডেট। তো আমাদের পশ্চিমবঙ্গও কিন্তু এবারে বছরে 2বার টেট অনুষ্ঠিত হতে চলেছে। তো যে কর্মরত শিক্ষক যদি কেউ আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আপনারাও টেটের জন্য প্রস্তুতি নিন এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট, তো অবশ্যই তোমরা সবাই টেটের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।